আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমার পরিবারকে নিয়ে আমিও ভালো আছি। শুরু করছি নতুন দিনের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও। আমার ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। যে যেখান থেকে দেখছেন বা শুনছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন। আর এই যে ভিডিওটা শুরু করেছিলাম, আমি আসার নামাজ পড়ে আসছি, আর তখনই আমরা তো দুধ রাখি একটা মহিলা থেকে, ওই মহিলা দুধ দিয়ে গিয়েছিল। আমি ওই সময় ভিডিওটা একটু অন করেছিলাম, ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমি সন্ধ্যাবেলা ভাত রান্না করে নিয়েছি, আর দিনের বেলা তো আমাদেরকে দুধ দিয়ে যায়, কিন্তু মহিলাটা আজকে দিনের বেলা আসে নাই, রাত্রেবেলা এসে দুধ দিয়ে গিয়েছিল। এই যে এই জায়গায় প্রায় 6.5 কেজি দুধ ছিল। তারপরে এই দুধগুলো আমি একটু ফ্রিজে রেখে দিব, রোজা আসলে আমাদের একটু দুধ বেশি খাওয়া পড়ে, এই জন্য একটু রেখে দিলাম, আবারও রাখবো আসলে। তারপর রাত্রেবেলা দুধগুলো কিন্তু বোতলে রেখে দিয়েছিলাম। তারপরে কিন্তু আমি তেমন আর কিছু ভিডিও করিনি। তারপরে এটা একদম ফজরোক্ত ছিল, আমি একদম 6টা বাজে উঠেছিলাম। তারপর আগে নামাজটা পড়ে নিয়েছি, নামাজ পড়ে তারপরে এই যে একটু বারান্দায় চলে আসলাম। এই যে সামনের আম গাছটা দেখতেছেন, এটা কিন্তু সুন্দর মুকুল ধরেছে, দেখতে কিন্তু ভালোই লাগছিল। ক্যামেরায় তেমন একটা বোঝা যায় নাই, কিন্তু ভালোই লাগে মাশাল্লাহ। এবার আমুল মুকুল অনেক বেশি ধরেছে, দেখা যাক এখন এগুলো থাকে কি না। এই যে আমার এই জায়গায় একটা মরিচ গাছ, এটা কিন্তু অনেক দিন হয়ে গেল গাছটা লাগিয়েছে, কিন্তু প্রথম যখন লাগিয়েছিলাম না একদম মরা মরা হয়ে গিয়েছিল, এখন কিন্তু ভালোই মানে অনেকটাই সতেজ হয়ে উঠছে গাছটা। আর এই গাছগুলো তো ইদানিক লাগিয়েছি, কিন্তু এই মরিচ গাছের ছোট্ট একটা মরিচ আছে, মরিচ গাছ দেখতে আমার কাছে ভালো লাগে। আর আমার কিন্তু ভাতের সাথে কাঁচামরিচ খেতে খুবই ভালো লাগে, এই জন্য আমার মরিচ গাছের শখ আছে, জানি মরিচ গাছ হলে আমি গাছ থেকে পেরে পেরে ভাত দিয়ে খেতে পারবো। জানি না হয় কি না। তারপরে এই যে আমার গাছগুলা উপরে আছে, এই গাছগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর আমি ঘুম থেকে ওঠার পরে কিন্তু আমি বারান্দাতেই প্রথমে আসি, এসে গাছগুলো একটু দেখি, দেখে তারপর আমি কিচেনে চলে যাই। এই যে এখন আমি কিচেনে চলে যাব। কিচেনে আজকে একটু সকালে নাস্তা বানাবো, দুপুরের জন্য রান্না বান্না করে আবার একটু বাইরে কেনাকাটা করতে যাব, একটু কাজ আছে, এজন্যই আজকে আর ঘুমাবো না। আমি কিন্তু ফজর নামাজ পড়ে আবার ঘুমিয়ে থাকি, কিন্তু আজকে আর ঘুমাই নাই। এই যে আমি দুধ রাত্রেবেলা তো 2 বোতল রেখে দিয়েছিলাম ফ্রিজে, আর যেগুলা গরম করে খাবো এগুলা গরম করে খেয়েছিলাম, তারপরও ছিল, এই যে দুধটা ছিল। আর আমি নামাজ পড়ার আগে গরম পানি বসিয়ে দিয়ে গেছিলাম, আর আদা রসুন নামিয়েও দিয়ে গিয়েছিলাম, এগুলো এই জায়গায় আছে। আর কালকে রাত্রেবেলা আমরা ডিম ভেজে ভাত খেয়েছিলাম, একটু তরকারি কম ছিল। এই জায়গায় এই কড়াইটাও আছে, এই কড়াইটার ভিতরে এখন রান্না করে নিব, এই জন্য রাত্রেবেলা আর ধোয়া হয়নি। আর রাত্রেবেলায় আমি এই জায়গায় মাংস মাছ যা রান্না করব এগুলো নামিয়ে রেখেছিলাম, যেন আমি সকালে উঠে রান্না বসিয়ে দিব। তারপর আমি প্রথমেই বাসন প্লেটগুলো এগুলো ধুয়ে রেখেছিলাম রাত্রেবেলায়, এগুলো সুন্দরভাবে এখন গুছিয়ে নিব। যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ, আমার কথা বা কাজের কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, আর আপনারা যদি এরকম লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে রাখতে পারেন, যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যান, আর আপনাদের মূল্যবান সময় করে আমার ভিডিওটি যে কোনো সময় দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাদের জন্য রইল আমার মনের অন্তরস্থল থেকে দোয়া ও ভালোবাসা। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার প্লেটগুলা কিন্তু আমার এই কিচেন র্যাকটার মধ্যে গুছিয়ে নিয়েছি। গুছিয়ে তারপর এই জায়গায় তো পানি পড়েছিল, আমি সাথে সাথেই পানিটা মুছে নিয়েছি। আর এই জায়গায় আমি খিচুড়ি রান্না করব। আজকে সকালবেলা আমি খিচুড়ি, কক মুরগি আর পাটিসাপটা পিঠা বানাবো। তারপরে প্রথমে আমি এই মুগ ডালটা ভেজে নিয়েছি, নিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এই যে আমি খিচুড়ির চাল ডাল দিয়ে বসিয়ে দিলাম। প্রথমে একটু খিচুড়ি বেশি করে রান্না করব, এই জন্য খিচুড়িটা আগে বসিয়ে দিলাম। বসিয়ে তারপর আমি এদিক দিয়ে পাটিসাপটা পিঠা বানাবো, এই ডোটা বানিয়ে নিচ্ছি। এই ডোর মধ্যে হালকা আমি চিনি আর লবণ দিয়ে তারপরে দুধ দিয়ে গুলিয়ে নিয়েছি। দুধও দিয়েছি, পানিও দিয়েছি, দুটোটাই দিয়েছি। দিয়ে আমি সুন্দরভাবে ডোটা মেখে এক সাইডে রেখে দিলাম। তারপর পাটিসাপটা পিঠা পুরের জন্য আমি এই জায়গায় পুরটা বানিয়ে নিব। এই জায়গায় পুরের জন্য প্রথমে দুধের মধ্যে দারচিনি, এলাচ, তেজপাতা, পরিমাণ মতন চিনি দিয়ে দিয়েছিলাম। আর চাউলটা মানে পোলাও চাল দিয়েছি হালকা ব্লেন্ডার করে। চাউলটা একটু সিদ্ধ হয়ে আসলে না চিনিটা দিলে ভালো হতো, কিন্তু একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, এই জন্যই কিন্তু আমি একসাথে সব কিছু দিয়ে দিয়েছি।
আর খিচুড়ি তো এই পাশে রান্না হচ্ছে। খিচুড়িতে কিন্তু আমি মশলা দিয়ে দিয়েছি। আমি এভাবে মশলাটা গুলে তারপরে আমি খিচুড়ির মশলাটা এভাবে দিয়ে থাকি। তারপর আমার এই পাশে খিচুড়ি আর পাটিসাপটা পিঠার পুরটা হয়ে যাচ্ছে। আর আমি এই পাশে কক মুরগি রান্না করব। এই মাংসটা আমি একটু মেখে ম্যারিনেট করে রাখবো। এই যে আমি অফ ক্যামেরাতে মাংসটা সুন্দরভাবে মেখে নিয়েছি। মেখে আমি এক সাইডে এখন রেখে দিব। রেখে তারপরে একটা হয়ে গেলে তারপর আমি আরেকটা বসাবো। এই যে আমার পাটিসাপটা পুরের পুরটা কিন্তু অনেকটা হয়ে যাচ্ছে। এখন আমি একটু আবার গুঁড়া দুধ দিয়ে দেবো 2 চামচ। স্বাদটা একটু বেশি লাগবে। তারপর উঠানের আগে আবার আমি ঘি দিয়ে দিলাম 1 চামচ। এই ঘিটা দিয়ে আবার একটু অনবরত নাড়তে থাকবো। এই যে নাড়াচাড়া করে আমার পাটিসাপটার পুরটা কিন্তু হয়ে গেল। এই যে তারপর এখন আমি এক সাইডে পুরটা পরিবেশন করে নিব। এই যে আমার পরিবেশন করা শেষ হয়ে গেলো। আমি একটা পাইপেন বসিয়ে দিলাম। যে পাইপেনটা আমি পুর বানিয়েছি এই পাইপেনটাই কিন্তু আবার ধুয়ে ক্লিন করে তারপর এটাই আমি বসিয়ে দিয়েছি। প্রথমে কিন্তু আমি তেলটা ব্রাশ করে নিয়েছি সুন্দরভাবে। এই যে ব্রাশ করে তারপর আমি পাটিসাপটা পিঠা বানাবো। এর পুরটা আমি দিয়ে দিলাম। এই যে আমি পাটিসাপটা বেশি একটা ভালো বানাতে পারি না, কিন্তু যেটুকু বানাতে পারি খাওয়া যায়। তারপরে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম 1 মিনিটের জন্য। তারপর আমি ঢাকনাটা খুলে তারপর এই যে পুরটা বানিয়ে রেখেছিলাম এই পুরটা আমি সুন্দরভাবে দিয়ে দিব। দিয়ে তারপর আলতো করে তারপরে শেপটা দিয়ে নিব। এই যে পিঠার শেপটা দিতে গেলে একটু কষ্ট হয়ে যায়, এই জন্য কিন্তু আমি 2 হাত প্রয়োগ করছি এই জায়গায়। তারপর দিয়ে আস্তে আস্তে করে কিন্তু আমি সুন্দরভাবে পাটিসাপটার শেপটা দিয়ে নিব। এই যে মাশাআল্লাহ আমার পিঠাটা প্রথম পিঠাটাই কমপ্লিট হয়ে গেল। তারপর আমার মেয়ে এখন প্রাইভেটে চলে যাবে। তারপর আমার মেয়েকে বললাম তুমি আগে একটা পিঠা খেয়ে নাও, খেয়ে প্রাইভেটে চলে যাও। তারপর আমার মেয়ে কিন্তু পিঠা খেয়েছে। তারপর এই যে দেখলেন আমার সবগুলা পিঠাই বানানো হয়ে গেছে। তারপর আমরা অফ ক্যামেরাতে এই পাটিসাপটা পিঠা আজকে নাস্তা করে নিয়েছি। তারপর তো দেখলেন খিচুড়ি রান্না আমি বসিয়ে দিয়েছিলাম। তারপর খিচুড়িটা এখন বাগার দিয়ে নিব। পেঁয়াজ আর রসুন দিয়ে বাগার দিচ্ছি। আর শেষ পর্যায়ে আমি ঘি দিয়ে দিলাম 1 চামচ। এই যে ঘি দিয়ে দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপরে এই যে আমি খিচুড়ির ভিতরে দিয়ে তারপর আবার খিচুড়িটা বসিয়ে দিলাম। দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম। তারপর আমি একটু বেশি পরিমাণে ধনিয়া পাতা দিব। আর এই খিচুড়িটার ভিতরে কিন্তু আমি দুই রকমের ডাল ব্যবহার করেছি। আর গাজর, আলু, টমেটো এগুলো তো দিয়েছি। এই শীতকালে এভাবে খিচুড়ি রান্না করে শেষ সময় আবার ধনিয়া পাতা দিলে খুবই মজা লাগে। আর এই পাশে আমি কক মুরগিটাও রান্না বসিয়ে দিয়েছি। এই যে কষানো হচ্ছে আমার মুরগিটা। এই পাশে আমি 2 পাশে 2টা রান্না করে নিচ্ছি। আর এখন কিন্তু গ্যাস আছে ভরপুর, এই জন্য কিন্তু রান্না 2 চুলায় 2টা বসিয়ে দিয়েছি। এনে আমার 2 চুলায় 2টা রান্না হয়ে যাবে। তারপর আমি এই জায়গায় আবার আলুও দিয়ে দিয়েছিলাম। এই যে আলু দিয়ে তারপর আমি আমার হাতে বানানো একটা মশলাও থাকে, এই মশলাটা আমি দিয়েছি, ভিডিও থেকে স্কিপ হয়ে গেছে। তারপর এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতন পানি দিয়ে দিব। এই যে আমি পানি দিয়ে দিয়েছি। তারপর বলক চলে আসলো। তারপর একটু নাড়াচাড়া করে নিলাম। এগুলো তো রান্না হচ্ছে। রান্নার ফাঁকে দিয়ে কিন্তু আমি এই জায়গায় লাউ কুটে নিয়েছি। তারপর লাউয়ের ছিলা, ছোটো আলু, গাজর এগুলোও কিন্তু আমি কাটাকুটি করে রেখেছি, ভাজি করব। আর রান্নার সময় এই বিড়ালটা এসে একদম ডাকাটাকি শুরু করে। মাঝে মধ্যে মাছের কাটা মাছ দিই। তারপরে মাছ ছিল করে এই মাছটা দিয়ে আসলাম, এটা খাবে এখন। তারপরে এই পাশে আমি মাছের মাথা দিয়ে লাউ রান্না করব, এটা বসিয়ে রাখলাম। আর এই যে আমার খিচুড়ি রান্না কমপ্লিট হয়ে গেল। আর এই জায়গায় তরকারি কক মুরগির রান্নাটা হয়ে গেল। এই যে আপনাদের সাথে শেয়ার করব। তারপর আমি একটু খেয়ে নিব, খিচুড়িটা কেমন হলো দেখব। তারপর ভালোই হয়েছিল আলহামদুলিল্লাহ। তারপর এই যে আমার লাউ রান্নাটা পুরোপুরি আপনাদের সাথে শেয়ার করলাম না। এই যে আমার লাউ রান্নাটা হয়ে গেল। তারপর আমি এখন চুলাটা একটু ক্লিন করে নিব। চুলাটা কিন্তু আমি রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু ক্লিন করেছি অনেকটাই। তারপরও এত রান্না করেছি আবার একটু আশেপাশেও সুন্দরভাবে ধুয়ে নিব। এই যে প্রথমে একটু লিকুইড দিয়ে প্রথমে কিন্তু জালি দিয়ে আমি ধুয়ে নিয়েছি। তারপরে তাওয়ালটা ভিজিয়ে আবার তাওয়ালটা দিয়ে মুছে নিয়েছি। এই যে আমার চুলাটা একদম পরিষ্কার হয়ে গেল। চুলাটা মুছে তারপর কিচেনের আশেপাশেও কিন্তু আমি সুন্দরভাবে মুছে নিয়েছি। এই যে বেসিনটাও সুন্দরভাবে মুছে তারপর আমি ব্লেন্ডারটাকেও একটু মুছে নিলাম।
এই যে বারান্দাটাকে আমি পাকঘরে রাখি, এই জন্য প্রত্যেক দিন একটু একটু মুছতে হয়, নাহলে একটু তেলতেলা ভাব চলে আসে। আর এই জায়গায় আমি এখন রান্না বান্না সব কমপ্লিট করে তারপরে এখন আমি তেঁতুল দিয়ে একটা ভর্তা বানাবো। বলেন তো দেখি এটা কি ভর্তা? কে কে বলতে পারেন? আপনাদের কাছে প্রশ্ন রয়ে গেল, প্রশ্ন রেখে গেলাম, কমেন্ট বক্স খোলা আছে, আপনারা উত্তর দিয়ে যাবেন এটা কিসের ভর্তা। আজকে আমি বানিয়ে খাবো। কেউ খেয়েছেন কিনা এই ভর্তাটা জানাবেন। এই যে আমি লবণ, চিনি, তেঁতুল একসাথে সুন্দরভাবে মেখে নিয়েছি। কার কার জিভে পানি চলে আসলো বলেন। তারপর আমি সুন্দরভাবে মেখে নিব। অনেকজনই বলতে পারবেন, আবার অনেকজনই বলতে নাও পারতে পারেন। দেখা যাক কে কে বলতে পারেন। এই যে কি সুন্দরভাবে মেখে নিচ্ছি, আমার তো দেখে এখনও খেতে মন চাচ্ছে। এখন রাত বাজে প্রায় 11টা। এই যে আমাদের ভর্তাটা একদম কিন্তু ফিনিশ হয়ে গেল। তারপর অনেক জিরিয়ে মিরিয়েছিলাম, তারপর গোসল করে নামাজ কালাম পরে তারপর এটা একদম দুপুরে খাওয়ার সময় এই যে আমি খিচুড়ি তরকারি, তারপর লাউ তরকারি, ভাত এগুলো সব বেড়ে নিয়েছি। যার যেটা মন চায় খেতে এটাই খাবে। এই যে আমি খাওয়া দাওয়া করে তারপর অফ ক্যামেরাতে আমি সব ধোয়া ফলাগুলো ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপর আমি সিঙ্কটা একটু মুছে নিচ্ছি পানিটা। আর আমি এগুলো ধোয়া ফেলা আর কিছু ভিডিও করলাম না, কেননা আমি এখন একটু বাইরে চলে যাব, এই জন্য একটু তাড়াহুড়া করে খেয়ে তারপর অফ ক্যামেরাতে আমি সব ধোয়া ফেলাগুলো ধুয়ে নিলাম। এই যে ধুয়ে তারপর আমি এই জায়গায় রেখে রাখবো। তারপর পানিটা ঝরে গেলে তারপর আমার কিচেন ল্যাগটা রেখে দিব। এই যে কিচেন থেকে চলে আসলাম, তারপর এই যে ব্যাগ বোরকা নামিয়ে নিয়েছি, তারপর রেডি হয়ে এই যে চলে আসলাম রাজলক্ষ্মীতে। এটা বুধবারের ভিডিও ছিল। রাজলক্ষ্মীতে তো বুধবারে মার্কেট বন্ধ থাকে, কিন্তু বাইরে কিন্তু অনেক ভ্যান গাড়ি বসে। তারপর ভাবছিলাম অনেক ভ্যান গাড়ি বসবে, এই জায়গা থেকে কিনে নিতে পারবো, কিন্তু গিয়ে দেখে একদম রাজলক্ষ্মী ফাঁকা। মানে আমি তো এরকম কোনোদিন দেখি না রাজলক্ষ্মী রাস্তাটা এত মানুষের ভিড় থাকে, মানে হাঁটাই যায় না এরকম অবস্থা থাকে। আর আজকে দেখে একদম ফাঁকা। তারপরে কিন্তু আমি একটু ভিডিও করে রেখেছিলাম, মানে এত ফাঁকা ছিল, মানে ঈদের মধ্যে যেরকম ঢাকা খালি হয়ে যায় এরকম হয়ে গেছে ভোটের জন্য। আর এটা বুধবারে ভোটের আগের দিন ভিডিও ছিল, আজকে বৃহস্পতিবার। এই বৃহস্পতিবার রাত্রেবেলা আমি এখন ভয়েসটা দিয়ে রাখছি। তারপর তেমন কিছু পাইনি, যে যা কিনতে গিয়েছিলাম তা কিন্তু আমি পাইনি। যা পেয়েছি তারপর আমি এগুলো নিয়েছি। এই যে আমি এই জায়গায় চেরি ফলের একটা টপ, এটা আমার আগেই পছন্দ ছিল, কিনবো করে কিনা হয় নাই, তারপর আজকে আমি কিনে নিয়েছি। আর এই 3টা ভাত তরকারি রাখার, এটা কী বলে জানি না, ম্যাট, এই 3টা নিয়েছি। তারপরে একটা লবণদানি, কিউট একটা লবণদানি দেখলেন, ছোট্ট একটা কিউট লবণদানি। এটা আমরা বেশ একটা লবণ খাই না, কাঁচা লবণ, কিন্তু মেহমান আসলে মাঝে মধ্যে দিতে পারবো। আর এই জন্য হোয়াইট কালারের এই বাটিগুলো ছোটো, আমার কাছে এইগুলো ভালো লেগেছিলো। তারপরে এই বাটিগুলো আমি 2টা নিয়েছি। আর হোয়াইট কালারের মধ্যে আমার সব কিছুই ভালো লাগে। এই যে বড় আরেকটা বাটিও কিন্তু এই হোয়াইটের মধ্যে আমি নিয়েছি। বেশি কিছু পাই নাই, কিন্তু এই সিরামিক্সের জিনিস এই রাজলক্ষ্মীর এদিক দিয়ে 2 থেকে 3টা ভ্যান গাড়ি ছিল, তারপরে একটা ভ্যান গাড়ি থেকে আমি এগুলো নিয়েছি। আর এই যে এটা নাস্তা আমি সার্ভ করতে পারবো এই একটা ডিশের মধ্যে, এটাও নিয়েছি। এই যে আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এই যে আপনাদের সাথে অনেক কথা অনেক কাজকর্ম শেয়ার করলাম, কথায় কাজে অনেক ভুল ত্রুটি হতে পারে, এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতন ভিডিওটা এখানে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।